হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে এসেছি আমি আমার একটা এঙ্গেজমেন্টের টিউটোরিয়াল নিয়ে। মানে এই টিউটোরিয়ালটা তোমরা যারা নতুন, যারা মেকআপ শিখতে চাইছো, যারা অ্যাডভান্স হেয়ার স্টাইল, বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইল শিখতে চাইছো, বেসিক টু অ্যাডভান্স মেকআপ শিখতে চাইছো, আশা করি এই টিউটোরিয়ালটা তোমাদের সবার পক্ষে খুব উপকারযোগ্য হবে। আর প্রমিনেন্টভাবে যদি আমার আই মেকআপ টিউটোরিয়ালগুলো দেখতে চাও, তাহলে আলাদাভাবেও কিন্তু ওইগুলো দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই আমার ইউটিউবের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ দেখে নিতে পারো। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার দেওয়া থাকে, সেখানে তোমরা যদি মেকআপ বেসিক টু অ্যাডভান্স মেকআপ শিখতে চাও, বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইল শিখতে চাও, কলকা কোর্স করতে চাও, তাহলে পরে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। তো কথা বলতে বলতে দেখো আমি অনেকটাই করে ফেলেছি। তো হেয়ার স্টাইলটা তো কমপ্লিট, এবার মেকআপটা স্টার্ট করে দিয়েছি। আমি সম্পূর্ণ কিন্তু রেকর্ডের প্রোডাক্টগুলো দিয়ে করছি। ভীষণ লং লাস্টিং হয় এই রেকর্ডের প্রোডাক্টগুলো। আমরা কিন্তু ওপেন ব্রাইডাল কিন্তু এই রেকর্ডের প্রোডাক্ট দিয়েও করতে পারি। সব রকম মেকআপ বলো, আমরা রেকর্ডের প্রোডাক্টটা দিয়ে করতে পারি। ভীষণ লং লাস্টিং এবং ভীষণ গ্লসি কিন্তু এই প্রোডাক্টটা। খুবই মেকআপ করতে কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে করলে তোমাদের সবারই হাতের কাজ ভীষণ ভালো হবে। তো আর খুব রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো আমি এখন দেখো কথা বলতে বলতে আই মেকআপের দিকে চলে এসেছি। খুব নিউড একটা আই মেকআপ আমি করেছি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো আমি কিভাবে আই মেকআপটা করছি। আইব্রোজটা ফিলার তো করে নিয়ে দেন একদম হালকা একটা ব্রাউন শেড নিয়ে প্রথমে আমি ক্রিজ লাইনের ওপরে করে নিচ্ছি। তারপরে কিন্তু ধীরে ধীরে একটা হোয়াইট কালারের একটু গ্লসি আইশ্যাডো নিয়ে আমি কিন্তু ওখানে দিয়ে দেবো। দেন দেখো আমি ব্রাউন কালারের আইশ্যাডোটা দেওয়ার পরে আমি কিন্তু দুই পাশ দিয়ে, দুই কর্নার দিয়ে একদম হালকা যে গ্রিনটা সেটা কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। কারণ ওর যে লেহেঙ্গাটা পরেছিল, সেই লেহেঙ্গার সাথে এই আই মেকআপটা ভীষণ যাচ্ছিল। তো এই আই মেকআপের এখানে তো অনেকটাই রয়েছে, তো তোমরা যদি পুরোপুরিটা দেখতে চাও তাহলে পরে আলাদাভাবে আই মেকআপের টিউটোরিয়ালটাও আমার দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো একটা হালকা গ্লসি লুকটা দিচ্ছে। আর আমি এবার আইব্রোজের ঠিক নিচে যে হাইলাইটার দেয় সেটা আমি ইউজ করছি। তো এবার একটু অন্যরকমভাবে আমি আইলাইনারটা পরাতে যাচ্ছিলাম। তো সেইখানে দেখো আমি এবার মেকআপ স্টার্ট করে দিয়েছি। আইলাইনার আমার কমপ্লিট। সবার শেষে তোমরা জানো যে আইল্যাশটা সবার শেষে পরালে পরেই খুবই সুবিধা হয়, খুবই ভালো হয়। তো অনেকে তোমরা এমনও করতে পারো যে মেকআপটা করে নিয়ে তারপরে আই লুকটা করতে পারো। তো আমি এখানে আই লুকটাই আগে করে নিয়েছিলাম, দেন মেকআপটা করেছিলাম। কোনো ভিডিও টিউটোরিয়ালে দেখবে যে আমি মানে মেকআপটা আগে করে নিই, দেন আইশ্যাডোটা করি। তো যারা প্রমিনেন্টভাবে শিখে গেছো, তো তাদের পক্ষে কিন্তু মেকআপটা করার পরে আই লুকটা করলে তাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু যারা নতুন হাত, তারা কিন্তু আমি বলবো যে আই লুকটাই আগে করে নিও, দেন তোমরা মেকআপটা করো। দেন দেখো আমি কথা বলতে বলতে চলে এসেছি যে নোজ কন্ট্রোর করছি, ফেস কন্ট্রোর করছি। আর মডেল তো দেখো এখানে নাচছে বসে বসে। খুব মজা করছিলাম আমরা অ্যাকচুয়ালি। তো প্রত্যেকটা লুকে আমরা যখন এই শ্যুটগুলো করতে যাই, তখন আমরা ভীষণ মজা করি, আমাদের গান চলে। খুব মজা করতে করতে, কথা বলতে বলতে, আড্ডা মারতে মারতে আমরা এই লুকগুলো করতে থাকি। সব কিছুরই একটা ফ্রেশনেসের দরকার হয়, তো সেইটাই আমরা ভীষণ চার্মিং থাকি। আর এদিকে ক্যামেরাম্যান তো ক্যামেরা করেই যাচ্ছে, পাশে গান চলছে। আমি মেকআপ করতে করতে মডেল নেচেই যাচ্ছে, বারবার বলছি একটুখানি ধীর স্থির হ, কারণ নোজ কন্ট্রোর ভীষণ সাবধানে করতে হয়। তো তার মধ্যেই আমাকে করতে হচ্ছিল, কথা একদম শুনছিল না। তো ভীষণ মজা করতে করতে করছিলাম। দেখো আমি হাইলাইট পর্যন্ত পৌঁছে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে ব্লাশার করলাম, কোথায় কোথায় হাইলাইট করতে হচ্ছে। খুব গ্লসি লুকের একটা আনার ব্যাপার ছিল। তো এটা কিন্তু যে রেকর্ডের প্রোডাক্টটা আমি কমপ্লিটলি ব্যবহার করেছি, সেই প্রোডাক্টটা কিন্তু ভীষণ ওয়াটারপ্রুফ প্রোডাক্টটা। তো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে
ফেসটা কতটা গ্লজি লুক দিচ্ছে। তো আমি এখন দেখো আমি ঠিক চোখের নিচে একটা শ্যাডো দিয়ে আমি করাচ্ছি। তো আই কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কারণ আইল্যাশটা এখনও পরানো হয়নি। আমি একদম নিউডের ওপরে একটা লিপস্টিক পরাচ্ছি। লিপস্টিক পরানো কিন্তু অনেকটা হাতের কাজের ওপরে ডিপেন্ড করে। খুব সুন্দরভাবে লিপটাকে আঁকতে হয়। তো কীরকম লুকে কীরকম লিপ যাবে সেটাও কিন্তু, আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ মডেল রেডি হয়ে গেছে শ্যুটের জন্য, নানান রকম পোজ দিচ্ছে। আর এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।